নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শিবরাত্রি স্পেশাল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। দেখো, শিবরাত্রির দিন সকালে 7টার সময় ঘুম থেকে উঠেই কিন্তু বরমশাইয়ের জন্য দেখো আলু কষা আর রুটি বানিয়ে দিয়েছিলাম। তো অফিসে নিয়ে গেছিলো আর দুধ মুড়ি খেতে দিয়ে দিয়েছিলাম। আর রাত্রে যাব শিবের মাথায় দুধ ঢালতে, কিন্তু সকালে বরের মাথাটাও তো ঠিক রাখতে হবে, তাই কিন্তু আমি সব কিছুই রেডি করে দিলাম। তারপরেই বরমশাই অফিস চলে গেল। বাবাকে ব্যাগ দিয়ে দিন। তো বরমশাই অফিস চলে যাওয়ার পরেই কিন্তু আমি ঘরের সব কাজ সারলাম। ঘর মোছা থেকে শুরু করে বিছনার বেডশিট টেডশিট সবই চেঞ্জ করলাম। তারপরেই সোনামাকে দেখো একা ছেড়ে দিয়ে ওকে টিভি চালিয়ে দিয়ে আমি কিন্তু গেছিলাম একটু পুজোর বাজার করতে, ওই মিষ্টি ফুল আনতে। তো ওইগুলো নিয়ে চলে এসেছি, এসেই কিন্তু ঘরের পুজোটা সেরে নিলাম। জয় রাধে রাধে, গোবিন্দ 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 বলো রে, জয় রাধে রাধে। হাত স্বর্গ, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সবাই তো কম বেশি জানো আমার সোনামা কিন্তু খুব ঠাকুর ভক্ত। আমার সঙ্গে সঙ্গে ও কিন্তু পুজো করতে বসে গেছে। ওকে যদি না ডাকতাম শিবের মাথায় দুধ ঢালার জন্য, ও কিন্তু খুবই রেগে যেত। তাই কিন্তু ও টিভি দেখছিল, ওকে কিন্তু ডেকে নিয়ে এসেছিলাম। ও কিন্তু আমার সঙ্গে কী সুন্দর পুজো করলো, গান গাইলো। তো যাই হোক, পুজো সেরে নেওয়ার পরেই কিন্তু সোনামার আমি একটু বসছিলাম, কথা বলছিলাম। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেক বছরই এই দিনে কেউ না কেউ আমার কাছে থাকে। তো এই বছর কিন্তু আমি পুরো একা মেয়েকে নিয়ে, তো এই বছর কিন্তু মেয়ের সঙ্গে আর বরের সঙ্গেই শিব চতুর্দশীর দিনটা কাটালাম। তো দেখো, পুজো শেষ হয়ে যেতে সোনামা কী সুন্দর ভক্তি ভরে প্রণাম করলো, ঠাকুরকে হাম্পিও খেলো। তো যাই হোক, তো তারপরে একটু বসছিলাম। সোনামা এত অস্থির করছিল সাজার জন্য, মন্দিরে যাবে, তাই দেখো ওকে কিন্তু আমি প্রথমেই সাজিয়ে নিচ্ছি। তো ওকে প্রথমে শাড়ি পরিয়ে নিয়েছিলাম, তারপরে ওর কপালে টিক দিলাম। তো সাজানো হয়ে যেতেই কিন্তু ওকে ছাদে নিয়ে গিয়ে একটু রিলস বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম। আমার বরমশাই চলে আসতে দেখো এখন যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে এসেই দেখি যে ওখানে লাইন। তো আমি গিয়ে দেখো লাইন দিয়ে দিলাম। তো লাইন দেওয়ার পরেই কিন্তু বরমশাইকে বলেছিলাম তুমি একটু ভিডিও বানিয়ে রাখবে, তাই ওখানে ভিড়ভাড়টা ছিল। তো যাই হোক, বরমশাই কিন্তু তারই মধ্যে যে আমাদের একটু ভিডিও করেছে, তার জন্য আমি খুব আনন্দ পেয়েছি। তো তোমরা দেখো, সোনামা শাড়ি পরে গেছে বলে ওখানে কিন্তু সবাই ওকে একটু মানে কি বলবো লাগাচ্ছিল, তুই কি পার্বতী এসছিস। তো যাই হোক, ও যখন দুধ ঢালছিল আমার সঙ্গে, তো এখানে একজন কাকু দাঁড়িয়ে ওকে অনেক কথা বলছিল। তোমরা ওইগুলো শুনতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি খুব ভালো লাগবে। খুব সুন্দর, ভালো ফাস্ট হতে পারে। থ্যাংক ইউ। গাট করে গেল একদম দাঁড়াও, একটু ভালো সুন্দর করে ওঠা ছিল। ওই দিকে তাকাও। এদিকে মামা। বাহ, শিবকে যখন দেবে তখন তুলো। দাও দাও শিবকে, শিবের গায়ে হাত দাও। হাত দাও। হ্যাঁ, বাহ, দারুণ, ঠিক আছে। নমস্কার করে নাও। নমস্কার করো। নমস্কার। চলো, যেন ভালো ফাস্ট হতে পারি যেন। রূপসা বসে পড়ো ঠান্ডাতে। দেখো বন্ধুরা, মন্দিরের ভেতরে প্রদীপ আর ধূপ জ্বালাতে দেয়নি, তাই সবাই কিন্তু বাইরে এসেই প্রদীপ আর ধূপ জ্বালাচ্ছিল। তো আমি কিন্তু প্রদীপ কিনতে ভুলে গেছিলাম, তো রাত্রে কোনো দোকানে পাইনি, তাই কিন্তু আমি ধূপই শুধু জ্বালিয়েছিলাম। তো তারপরেই বর্মশাইকে বলেছিলাম আমাদের একটা ফটো তুলে দিতে, তাই সোনামাকে কোলে নিয়ে কয়েকটা ফটো তুলেছিলাম আর বর্মশাইকে জোর করে আমাদের সঙ্গে নিয়ে একটা ফটো তুলেছিলাম। তো যাই হোক, তারপরেই কিন্তু ওখান থেকে চলে এসেছিলাম। তো সোনামা কিন্তু ওই ঠাকুরের যে দেওয়া মানে কি বলবো পঞ্চামৃত,
তো ওইটা কিন্তু আমাকে সোনামা খাইয়ে দিয়েছিল, তারপরেই কিন্তু আমার বার ভঙ্গ হয়েছিল। তুমি নাও নাও, ডান হাতে নাও, তুমি নিজে খাও, নিজে খাও। তুমি আর খাবে না? এসেই কিন্তু বরমশাই খিদে পেয়েছিল, তাই ও তার নিজের রান্নাটা করে নিল, আর আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলা সাবু, ওইগুলো খেলেই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখানেই ভিডিওটা শেষ হলো। কেমন লাগছে তুই বলবি না তো? শোনা ভাই, কতটা কত ভাই শুয়ে পড়ো বাবা, এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো।